সময় তো আমাদের থেকে চলে যাচ্ছে। আমরা ছিলাম একদিন মায়ের কোলের শিশু, ইজিরা মায়ের কোলের শিশু ছিলাম। ট্যাপের শব্দ ছাড়া কোনো আওয়াজ, কোনো কথা বলতে পারতাম না। আজকে আমাকে আপনাকে আল্লাহ আমাকে এত সুন্দর একটা জীবন দান করে সে মায়ের কোল থেকে দিন দিন করে বড় করেন। আজকে এতটুকু পর্যন্ত বসেছেন, খাইয়ে একটা অংশ আমরা পেয়েছি। আমরা অনেকে বাচ্চার কথা করলাম, অনেকে যৌবনের কথা করলাম, অনেকে বড়কালের কথা করলাম। এই যে মায়ের কোলের শিশু থেকে আজকে এই পর্যন্ত আসতে পারলাম, এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার করুণা। সুবহানাল্লাহ, ঠিক না? সবাই তো একদিন মায়ের কোলে শিশু ছিলেন, মায়ের গর্ভে ছিলেন। মায়ের গর্ভ থেকে তো গর্ভ ছাড়া তো আমরা কেউ আসি নাই, আকাশ থেকে তো আমরা ছেড়ে দেন নাই। আমরা সব মায়ের কোলে শিশু ছিলাম। আজকে আমরা বাবা হয়েছি। আমরা কি হয়েছি? বাবা হয়েছি। অনেকে বাবা হবে আশা আছে, অনেক যুবক ভাইরা বাবা হবে আশা আছে। এই যে এতটুকু সময় যে পেলেন, এতটুকু সময় পর্যন্ত আসতে পারলে এটা আল্লাহ দয়া। অনেক শিশুরা মায়ের কোল থেকে মৃত্যুবরণ করে, মায়ের পেট থেকে আসার সময় মৃত্যু হয়ে আসে। আবার মায়ের কোলে থাকতে থাকতে সে দুনিয়া থেকে আবার বিদায় নেয়, ঠিক না? আমাকে আপনাকে যে সুন্দর ভাইয়া দিয়েছে, সেটা ভাইয়ের থেকে কাজে লাগাই হবে কিনা বলেন? কাজে লাগাই বিশ্বাস করবেন। এই জন্য আল্লাহ নবী বলেন, পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থার প্রতি গুরুত্ব প্রদান করো। পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থার প্রতি তুমি গুরুত্ব প্রদান করো। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদাইন খামসান কবরা খামসিন শাবাবা কবরা নাদরমিন ওয়াসিহাতিকা কবরা শুরুসিন ওয়া বিনাকা কবরা 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 শুরুসিন ওয়া হায়াতুকা কবরা মাউতিন কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, আমাদেরকে বলছেন পাঁচটি অবস্থা আসার আগে তুমি পাঁচটি অবস্থার প্রতি গুরুত্ব করো। এক নাম্বার, বাধ্য আসার আগে যৌবন বান্ধে যুবককে কদর করো। এক নাম্বার কি? বাধ্য আসার আগে যৌবন কালে যুবককে কি কদর করো। আমরা যারা যৌবন কালে কদর করলাম, আমাদের সামনে রয়েছে বাধ্য, আমরা একদিন বাধ্যকে বলবৎ করবো, ঠিক না? বলেন যৌবন কার হুকুম আসে, যৌবন কার হুকুম আসে, কার হুকুমে যায়? নাকি আপনি নিজে নিজে যৌবন নিয়ে আসতে পারেন? যৌবনের একটা সৃজন আছে, ওই সৃজন মোতাবেক আল্লাহ তাআলা মানুষকে যৌবন দেয়, ঠিক না? এজন্য বলেন যৌবন বাধ্য আসার আগে যৌবনকে কদর করুন। যৌবনকে কদর করা মানে হলো যৌবনকাল হচ্ছে সোনালী কাল, যৌবনকালে মানুষ সব কাজ করতে পারে, ঠিক কিনা বলেন? যৌবনকালকে সব মানুষ ভালোবাসে, যৌবনকালে মানুষ চাকরি করে, ব্যবসা করে, নিজের জীবনকে দুনিয়ার জন্য প্রতিষ্ঠিত করে। যৌবনকাল মানুষ টাকা রোজগার করে, ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করে। যৌবনকালে আমার একদিন যৌবন শেষ হয়ে গেলে বাধ্য আসবে, তখন আর কাজকর্ম করতে পারবো না, কাজকর্ম করার কোনো শক্তি থাকবে না, মানুষ ওই চিন্তা ভাবনা করে। যৌবনকালে মানুষ কামাই রোজগার করে, ঠিক কিনা বলে? যৌবনকালে সব কিছু করা সম্ভব, যৌবনকালে আল্লাহ ইবাদত করার জন্য করছে। যৌবনকালে আল্লাহ ইবাদত করা হচ্ছে, যৌবনকালে যেভাবে দাঁড়াই দাঁড়াই নামাজ পড়তে পারবেন, বাধ্যক করলে পড়া করলে করা যাবে। যৌবনকালে যেভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন, যৌবনকালে যেভাবে রোজা নামাজ তাহাজ্জুদ যেভাবে করতে পারবেন, বাধ্যক যখন আপনি মোজাবন করলেন, যখন পুরা হয়ে যাবেন, শরীরে শক্তি থাকবে না, শরীর আলাদা হয়ে যাবে, শরীর লুজ হয়ে যাবে, ওই সময় আপনি চাইলেও দীর্ঘক্ষণ ধরে ইবাদত করতে পারবেন না, দীর্ঘক্ষণ বসে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কোমর ব্যথা শুরু হয়ে যাবে, দীর্ঘক্ষণ বসে এটা করতে পারবেন না, লম্বা নামাজ পড়তে পারবেন না।
হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সব কাজ থেকে অবসর হয়ে যাবে, কিন্তু মন চাইলেও আর পাবেন না। মন চাইলেও কি আপনি পাবেন না। একটা সময় এরকম আসবে কিনা, আমার আপনার জীবনে এরকম সময় আসবে কিনা, যারা বউ হয়ে গেছে এদেরকে জিজ্ঞেস করেন কি আপনাদের মধ্যে কি যৌবনকাল আসে? তো বাবা আমরা পার করে আসি, এমনি না, আমরা এগুলো পার করে আসি, ঠিক কিনা? তোমাদেরও আসতে আসে সময়, ঠিক কিনা? এই জন্য যৌবনকালকে কদর করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে এক লোক পাহাড়ে পানি দিয়ে কি জানি তালাশ করতেছে, রাতের আধারে অন্ধকার রাতে পানি দিয়ে কি তালাশ করতেছে বৃদ্ধ লোক। যুবকেরা দেখে, ও বৃদ্ধ বাবারা, ও বৃদ্ধ বাবা, তুমি রাতে পানি দিয়ে কি তালাশ করতেছো? ও আমি যৌবন তালাশ করতেছি। কি তালাশ করতেছে? যৌবন। ও যৌবন কি রাতের আধারে পানি মাথায় পানি লাগায় তালাশ করে যৌবন ফিরে পাওয়া যায়? যৌবন পাওয়া যায়? যৌবন কোনো মার্কেটে বিক্রি হয়? কোনো বেকার পাওয়া যায়? কোনো আলোতে পাওয়া যায়? আপনি যে লাইট দিয়ে বাতি লাগায় হাতে হাতে লাঠির উপর ভর দিয়ে যৌবন তালাশ করতেছেন, কি এটা তো হাস্যকর কথা। তখন বৃদ্ধ বলল, ও যুবকেরা শোনো, আমি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কাজটা করতেছি। এখান থেকে তোমাদের জন্য শিক্ষা হয়েছে, আমি একদিন তোমাদের মতন যুবক ছিলাম, আমি তোমাদের মতো একজন যুবক ছিলাম, যৌবন কাল পার হয়ে আসছি। আমি তোমাদেরকে বুঝাই দিয়েছি, আজকে আমি লাইফ লাগাই যৌবন কাল যদি বুঝি, আর জীবনও আমার মধ্যে যৌবন কাল আসবে না। আমি তোমাদেরকে সতর্ক করতেছি, আমি যখন যৌবন কাল রেখেছি, তোমরা যৌবন কালকে কদর করো। তোমরা যারা যুবক, তোমাদের মধ্যে যৌবন কাল আছে, এই সময়টা তোমরা আগে বেরোবে। তোমাদের মধ্যে এখন এই সময়টা আছে, এই কালকে কদর গুরুত্ব প্রদান করো। এই যৌবন কালে এসে আমার আদর করো। আমার মতন যৌবন হারাই গেলে যৌবন খোঁজাখুঁজি করো, আর কখনো এই কাল ফিরে তোমরা পাইবে না। পাবে? এই কাল আর ফিরে পাবে না। আপনি যৌবনকালে যেভাবে ইবাদত করতে পারবেন, মৃত্যুকালে এই ইবাদত করা সম্ভব নয়। যৌবনকালকে ইবাদত করে, যৌবনকালের ইবাদতে আল্লাহ জান্নাত চাইতে হবে, ঠিক কিনা বলেন? কার জান্নাত চাইতে হবে? যৌবনকালের ইবাদতে। বাধ্যকাল হচ্ছে অবসর কাল। বাধ্যকাল হচ্ছে কি? চাকরিজীবীরা যখন সরকারি চাকরি করেন কিংবা বেসরকারি চাকরি করেন, বয়স যখন 55-60-65 হয়ে যায়, তখন কোম্পানি সরকার তাকে চাকরি থেকে অবসর দিয়ে দেয়। সরকার তাকে চাকরি থেকে অবসর দিয়ে দেয়। কারণ কি? সরকার তো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান কালটা সে খরিদ করে নিয়েছিল, কিনে নিয়েছিল। সে কালটা হচ্ছে যৌবনকাল। যৌবনকাল যতদিন ছিল ততদিন আপনাকে সরকারে আপনাকে কাজে লাগাইছে, আপনার দ্বারা কাজ হয়েছে। এখন আপনি বাচ্চাকে বুঝে গেছেন, এখন আপনার শক্তি নাই, মেধা কাজ করে না, চোখে দেখেন না, কানে শুনেন না, শুনেন না, হাঁটতে পারেন না, ভালো করে কাজকর্ম করতে পারেন না, করতে পারেন না। এই জন্য সরকার আপনাকে অবসর দিয়ে দিল। অবসর দিয়ে দিচ্ছি না? সরকার অবসর দিয়ে দেয় কেন না? আবার বলে কি অবসর তো দিয়েছি, বেতনের অর্থ হাফ বেতন, অর্থাৎ তোমাকে রেশন বা ভাতা দেওয়া হবে মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা বলেন? এটা কেন দেওয়া হয়? তুমি তোমার যৌবনকাল, মূল্যবান কালটা তুমি আমার এইখানে কাটাইয়েছ, তো তোমাকে কি আমি শেষ জীবনে কি আমি কিছু দিব? অবশ্যই দিব। সেজন্য সরকার একটা রেশন, একটা ভাতা প্রতি মাসে চালু রেখেছেন। যারা চাকরি করে সরকারি চাকরিজীবী এরা পায়, কে 10,000, কে 15,000, কে 20,000 বসে বসে পায়। কেন বাবা বসে বসে পায়? তোমার মতো কতদিন তো একটা পাইছে, তুমি পাইলে কোথায় থেকে? তুমি তো সরকার কাছে তোমার যৌবনকাল বিক্রি করো নাই, ঠিক না? তোমার যৌবনকালটা তুমি বিক্রি করো নাই। আমাদের জীবনের একটা অংশ মূল্যবান কাল, যেটা যৌবনকাল, সেটা আমি সরকারের কাজে ব্যয় করেছি। সেই জন্য সরকার বাকি
সময় বাধ্যকের সময়টা আমাকে রেশন দিয়ে শেষ করে দিচ্ছে, অর্থাৎ এই সময়টা আমি বসে বসে সরকার থেকে ভাতা পাই, সে সুযোগ সরকার আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার জমিনে কোন সরকার কোন কোম্পানি যদি কোন মানুষের জীবনের একটা অংশ ক্রয় করে সময় কিনে তখন ওই মানুষটা যখন বাস্তবে করে যায় কর্তব্য পালন করে চাকরি থেকে যখন অবসর হয়ে যায়, সরকার কোম্পানি তার জন্য একটা বাধা রাখে, একটা সুবিধা আছে। ওই মানুষটা জীবন আর কষ্ট করে না, কিন্তু পর্যন্ত বাধা দিয়ে চলতে পারেনি কিনা আমরা বলে বন্ধা ও বন্ধা তোমরা তো যৌবনকাল যারা পেয়েছো, যৌবনকাল তোমরা যখন কম ওই সময় যদি ওই কালটা যদি আল্লাহর কাছে ব্যয় করতে পারো, আমার কাছে যদি ব্যয় করতে পারো, বাধ্য যদি ইবাদত করতে নাও পারো, আমি বিদ্যাদেরকে বলি ও আমার বিদ্যারা আমার কথা আমার নামে লিখতে থাকবে, কলম বন্ধ করবে না। বাধ্য যদিও ইবাদত করতে না পারে, যৌবনকালে ইবাদত করে যে সওয়াব পাইতো ইবাদত করছে, ইবাদত করার কারণে যে সওয়াব পেয়েছে, তেমনি বাধ্য বসে সওয়াব লিখতে থাকবে, কলম বন্ধ করবে না। সুবহানাল্লাহ। কথা যৌবনকালে যে ইবাদত বন্দা করেছে, বান্দি করেছে, যেভাবে তোমরা দেখেছো তোমাদের কাছে লেখা থাকবে, তেমনই ভাবে কাছে সে ইবাদত করতে পারে না, নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ কাজ করতে পারে না বাধ্যতার কারণে। কিন্তু তুমি যৌবনকালে যেগুলো লিখেছো এবং লিখতে থাকো, এখন অবসরে রিটার্ন হয়েছে, আমি তাকে বসায় বসায় ইবাদতের সওয়াব দিব। সুবহানাল্লাহ। বসায় বসায় কি দিব? অর্থাৎ নামাজ না পড়তে পারলে নামাজ পড়ার সওয়াব দিয়েছে, রোজা না রাখতে পারলে রোজা রাখার সওয়াব দিয়েছে, কোরআন তেলাওয়াত না করতে পারলে কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়েছে, হজ না করতে পারলে হজ করার সওয়াব দিয়েছে। অন্যান্য সবে যারা আমল করে না করতে পারলে তাকে আমল দিয়েছে। ওই দিন তো আফসোস করা পারে আল্লাহ যে শক্তি দিত এমন করতে পারতেছি না, এই আফসোসটা হয়েছে তার জন্য নাজাত পাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার কারণ হয়ে যাবে। তারপরে একটা আকাঙ্ক্ষা, যে একটা আশা, আমি যৌবনকালে ইবাদত করছি, আজকে অসুস্থতার কারণে ইবাদত করতে পারি না, আল্লাহ আমাকে সামর্থ্য দাও। তখন আল্লাহ বলে বান্দা অসুস্থ তো আমার পক্ষ থেকে আসে, অসুস্থতা আমার পক্ষ থেকে আসে, অসুস্থ আল্লাহর পক্ষ থেকে, তুমি যা চান করিও না। এই অবস্থায় বসায় বসায় তোমাকে নিয়ে দিতে থাকো, সালাম দিতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এজন্য যৌবনকালকে কথা বলেন এক নাম্বার ওয়াকিনা কাকা কবলা পাগল, ওয়াকিনা কাকা কবলা পাগল। আল্লাহ নবী বলেন সুস্থতা অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতার নিয়মকে কদর করো। আজকে তুমি সুস্থ, কিন্তু একদিন তুমি অসুস্থ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। দুই নাম্বার কি? সুস্থতা থাকতে সুস্থতাকে কদর করো। একদিন তুমি অসুস্থ হয়ে যাবে, একদিন তুমি দুর্বল হয়ে যাবে, একদিন তুমি কর্ম করার ক্ষমতা হারিয়ে যাবে, রোগের কারণে বিভিন্ন রোগ তোমার আক্রান্ত করবে। এজন্য সুস্থতা জীবন বহু বরণের মত। এই সুস্থ জীবন থাকতে আপনি সুস্থতাকে কদর করেন। অসুস্থ হওয়ার আগে আপনি মনে করিয়েন না যে আমি অসুস্থ হব না, আমি যুবক, আমি অসুস্থ হব না। তোমার মতো কত যুবক অসুস্থ, তোমার মতো কত যুবক হাসপাতালে বেড়ে শুয়ে আছে, তোমার মতো কত শক্তিশালী যুবক ক্যান্সার আক্রান্ত, ঠিক কিনা? তুমি মনে করিও না যে আমাকে কোনো রোগে ধরতে পারবে না, আমার যে শক্তি না। এজন্য বলে সুস্থতাকে কদর করো, অসুস্থ হওয়ার আগে। আজকের দিন, আজকে সুস্থ হওয়া, আজকের দিনটা কাজে লাগাও। সুবহানাল্লাহ। অসুস্থ হয়ে গেলে আর কাজে লাগাতে পারবে না। আজকের দিনের ইবাদত আজকে করে ফেলো, যে আল্লাহ আজকে সুস্থ রাখেছে, আমি আজকে ইবাদত করব। আল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাহাজ্জুদ, নফল ইবাদত, দান সদকা আজকে করতে পারবো। আজকে সুস্থ, কিন্তু অসুস্থ হয়ে গেলে আর পারা যাবে না। এজন্য সুস্থতা থাকবে
অসুস্থ হয়ে যাবে। তাহলে তুমি আপনার অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে কদর করো। 3 নাম্বার হচ্ছে দরিদ্র আসার আগে সচ্ছলতা থাকতে তুমি আল্লাহর রাস্তা দান করো। অগিনা টাকা কবলা পাবরে, অগিনা টাকা কবলা পাবরে। দরিদ্র আসার আগে তুমি সচ্ছলতা থাকতে আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। কার রাস্তায় দান করবেন? আজকে মোবাইলে টাকা আছে, বাড়িতে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, আজকে মোটামুটি সচ্ছল। আপনি চিন্তা করবেন হয়তো আপনার জীবনে এমন একটা অবস্থা আসবে আর সচ্ছলতা থাকবে, তোমার কাছে কোটি টাকা আছে, আল্লাহ যদি তোমাকে রোগ দেয়, বলা দেয়, একটা রোগ একটা বলাকে দূর করার মতো সেই সামর্থ্য তোমার নাই, ঠিক কিনা বলেন? মোকাবেলা করার সামর্থ্য তোমার নাই। আমরা কথা বলি প্রবাদ আছে, একটা কথা প্রবাদ আছে, কোটি টাকা হলে কি গো একটা পরামর্শ নাই, ঠিক কিনা? আল্লাহ যে একটা পড়া দেয় পরামর্শ নাই, পড়া বলে কি পড়া হচ্ছে ক্যান্সার, পড়াটা কি ক্যান্সার বলেছে, পড়া হয় শরীরে দিতে হচ্ছে এই পুরো শরীর। মানুষকে যদি আল্লাহ ক্যান্সার আপনার একটা রোগ দেয়, আপনি যত কোটি টাকা পাবেন হন না কেন গরিব হতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? গরিব হতে কি দেরি হবে না। তা এখন আপনার কাছে আছে, এখন দান করেন। আপনি দান ভবিষ্যতে করবেন, আরো একটা মালিক হবেন, আরো সম্পদের মালিক হবেন, তারপর করবেন, এই আশা বুঝি রাখেন না। আজকে পেয়েছেন, আজকে আছে, একদিন অত নাও থাকতে পারে, একদিন শূন্য হয়ে যাবে, আপনার সমস্ত টাকা পয়সা ধন সম্পদ সব বিলীন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তখন দান করতে পারবেন না। এই জন্য অগিনা টাকা কবলা পাবরে, অগিনা টাকা কবলা পাবরে। দরিদ্রতা আসার আগে সচ্ছলতা থাকতে তুমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। তারপর 4 নাম্বার ব্যস্ততা আসার আগে অবসরের মধ্যে তুমি আল্লাহর ইবাদত করো। আজকে আমরা অবসর, আমাদের জীবনে তেমন ব্যস্ততা নাই, যারা অবসর আছেন এই অবসর জীবনটা আল্লাহর রাস্তায় কাটান, অবসর সময়টা আল্লাহর রাস্তায় বের করেন। একদিন আপনার জীবন থেকে অবসর সময় চলে যাবে, এমন ব্যস্ততা আপনার আসবে, এমন ব্যস্ততা আপনি হয়ে যাবেন, ইবাদত করা শুধু আপনার থাকবে না, ঠিক কিনা বলেন? অবসর যারা আছে, অবসর কি আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে ভাবে আল্লাহর ইবাদত করার সুযোগ আছে, ঠিক কিনা? কিন্তু এমন এক ব্যস্ততা আসবে, দুনিয়াতেও কাজ, দুনিয়ার কাজ করা সুযোগ হবে না, আখিরাতের কাজ করার সুযোগ হবে না, ঠিক কিনা? শুধু মেডিকেলে দৌড়াবে, মেডিকেলে একবার এই মেডিকেল আর করে শুধু কোড়া দৌড়াবে, মামলা আর মোকদ্দমা, ব্যস্ততা আর ব্যস্ততা। কি ভাই এত কোর্টে কেন দৌড়ান? ও বলিলেন না কয়দিন আগে জেল থেকে বাইরে গেছে, এখন হাজিরা ব্যস্ততা আর ব্যস্ততা। চাকরি করতে পারে না, ব্যবসাও করতে পারে না, কর্মস্থল যেতে পারে না, মামলা মোকদ্দমার কারণে। তারপরে এভাবে দৌড়াচ্ছি। কি ভাই মেডিকেলে এত দৌড়ান কেন? কোন পরিবার অসুস্থ, দোকান বন্ধ, দোকানে বসতে পারে না, চাকরিতে যাইতে পারে না, কোথায় যায়? ও মেডিকেলে যায়। কারণ কি? ও বিবি অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, সেই জন্য ও নামাজ কালাম ঠিক মতো করতে পারে না। এরকম মানুষ আছে কিনা? হ্যাঁ, নামাজও করতে পারে না। কারণ কি? ওই যে ব্যস্ততা, পেরেশানি, ব্যস্ততা, পেরেশানি। এই ব্যস্ততা আমাদের আপনাদের জীবনে আসবে কিনা বলেন? আসবে কিনা? আজকে এই দিনে গুরুত্বপূর্ণ জুমার দিনে অনেকে জুমার নামাজ পড়ার সুযোগ হয় নাই, ব্যস্ততার কারণে। কেউ মেডিকেলে দৌড়াচ্ছে, কেউ গোল দৌড়াচ্ছে, কেউ নানা রকমের পেরেশানিতে দৌড়াচ্ছে, কেউ ব্যস্ততা। নামাজ পড়বে গুরুত্বপূর্ণ সপ্তাহে একদিন জুমার দিন, গরিবের জন্য হজের দিন বলা হচ্ছে হাদিস শরীফে। এমন একটা গুরুত্বপূর্ণ দিন, নামাজ পড়ার সুযোগ হয় না, ব্যস্ততা। কেউ চাকরিতে ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা, নানা রকমের ব্যস্ততা তাকে ফেরেশ করে দিয়েছে, দুনিয়ার ব্যস্ততা, ইবাদত করার সুযোগ হয় না। এরকম ব্যস্ততা বলো আমাদের জীবনে নাই? ব্যস্ততা আমাদের জীবনে নাই? নাই? এই ব্যস্ততা আসবে, আসার আগে আমরা কাজে লাগাইতে হবে। ব্যস্ততা আসা
কাজে লাগাও। আমরা মনে করি আজকে ঈদের ছুটি দিয়েছে, ছুটি অফিস বন্ধ, হ্যাঁ আমার ডিউটি বন্ধ, ঈদের দিন ঈদের আনন্দ করবো, 6-7 দিন দোকানপাট বন্ধ থাকবে, একটু বিনোদন করবো। চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে এই প্রান্তের দিকে ওই প্রান্ত ঘোরাঘুরি করবো, বিনোদন করবো, হ্যাঁ আমরা সময় আনন্দের মধ্যে কাটাবো, এরকম না? অবসর সময়কে নিয়ে এভাবে কাটাতে বিনোদন করো, মোমেনদের জন্য ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। আমি ঈদের ছুটি কাটাবো, বিনোদন করবো, এই বিনোদনটা যেন আমার আপনার জন্য ইবাদত হয়ে আসে, ঠিক কিনা? তখন বিনোদনটা ইবাদত হবে। মুসলমান যদি ইসলামে মন্দির করে থাকে, বিনোদন করে, ওই বিনোদনটা ওই আনন্দটা ইবাদত হয়ে যাবে। আপনি কক্সবাজার সমুদ্রে বৈধভাবে ঘোরাফেরা করতে যান, স্ত্রী পরিবার থেকে নিয়ে ঘুরতে পারবেন। আপনি ঘোরাঘুরি সি বিচে যদি নিজের পরিবার পরিজনকে নিয়ে বন্ধুদের নিয়ে ঘুরতে যান, পুরা নাজায়েজ ঘুরতে পারবেন। কিন্তু বৈধভাবে ঘুরে আমাদের চক্রগুলো হয়ে যাবে, আমরা ওইখানে জামাতের সহিত ওই সমুদ্র সৈকত ভবনে সেখানে আমরা নামাজটা করে সুবহানাল্লাহ, ঠিক না? বৈধভাবে আপনার স্ত্রী নিয়ে ঘুরে, কিন্তু আমার স্ত্রী নাই, আমি আরেকজনের স্ত্রী নিয়ে কক্সবাজার চলে গেলাম, হ্যাঁ আমার পরিবারে কেউ নাই, আমি আরেকজনের মেয়েকে নিয়ে বিনোদন কেন্দ্রে গেলাম, চলে গেলাম, আমাকে বললাম এটা কি বিনোদন হলো না জানা হলো? এটা জানা, এই জন্য মুমিন কোন জীবনের একদিন মুহূর্তে ইবাদত করা থাকতে পারে না। মুমিনদের প্রতিটি মুহূর্ত ইবাদত হিসেবে পরিণত হবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনের একটি মিনিটও ইবাদতের বাইরে যেতে পারে না, কারণ আমরা খাবো আল্লাহর জন্য, আমরা দিব আল্লাহর জন্য, আমরা ঘর থেকে বাইরে হবো আল্লাহর জন্য, ঘর করবো আল্লাহর জন্য, ব্যবসা করবো আল্লাহর জন্য, ব্যবসা করবো না আল্লাহর জন্য, চাকরি করবো আল্লাহর জন্য, চাকরি করবো না আল্লাহর জন্য, আমরা বিনোদন করবো আল্লাহর জন্য, করবো না আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আপনি গাড়ি তুলছেন, সেখানে আল্লাহর হুকুম আছে কিনা? সেখানে গাড়িতে করে দোয়া করতে হবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ জাহাজে উঠছেন, নৌকা জাহাজে উঠছেন, নৌকা জাহাজে যখন উঠে তখন একটা দোয়া আছে, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তোমার ভাষা আনন্দ চালায় তুমি ভুলে যাবে, ঠিক না? দৌড় দিয়া গাড়ে বেরিয়া যে একটা মাছ সমুদ্রে পড়ে গেল, এটা আপনারা দেখেছেন না? আল্লাহু আকবার। আল্লাহ থেকে জান্নাত নসিব করুন, যারা মৃত্যুবরণ করেছে আমিন বলেন। এদের মনের মধ্যে কত আনন্দ ছিল, সকল আনন্দ নিভে গেল, অন্ধকার ছাইয়ে গেল, অন্ধকার ছাইয়ে গেল এদের পরিবারে। স্বজনহারা হাজারি, স্বজনহারা কান্না, আকাশ বাতাস, আজকে আকাশ বাতাস বাইরে হয়ে গেল, তাদের কান্না আওয়াজ স্তব্ধ হয়ে গেল, তাদের জীবনের বিনোদন, ঠিক কিনা বলে? আমাদের জীবনে আসতে পারে না, ঘর থেকে বাইরে হতে, ঘরে আমার ঘর থেকে বাইরে জীবন্ত অবস্থায়, আবার কি জীবন্ত অবস্থায় ঘরে ফিরতে পারবো? এর কোনো গ্যারান্টি আছে? কত মানুষ কত কষ্ট আকারে হয়, যুবক তোমাদের মতো কত যুবক কোনটা অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। ঈদের দিন থেকে আজকের এই দিন পর্যন্ত কত যুবক জীবন হারিয়েছে, কত যুবতী জীবন হারিয়েছে, মৃত্যুবরণ করেছে ঈদের বিনোদন করতে যাইয়া। এদের মনে আমাদের দেহ ঈদ উপলক্ষে একটু আনন্দ করবো, বিভিন্ন জায়গায় করবো, বিনোদন করবো। আল্লাহ বলে তোর বিনোদন হবে না, তোর বিনোদন হবে না, ঠিক কিনা বলে? সময়কে লাগে, সময়কে কি লাগা? 4 নাম্বার কি বলছিলাম? আপনি ব্যস্ততা হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাবেন। ও বাবা আমরা সবই ব্যস্ততা হওয়ার আগে আপনি হায়াতে অবসর অবস্থায় কাজে লাগাবেন। 5 নাম্বার হচ্ছে
পরিশুদ্ধ করে দাও আল্লাহ ওয়াদা বানায় নাও মুমিন বানায় নাও জীবনে তুমি এই জীবনে যদি মুমিন না বানাতে পারো নিজেকে ইমানদার না বানাতে পারো এই দুনিয়া থেকে বিদায় নিতে আর কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন মৃত্যু আসার আগে জীবনের মধ্যে এই জীবনকে কাজে লাগাও সুবহানাল্লাহ এখন মৃত্যু আসবে কিনা আমাদের সামনে রয়েছে সামনে কিন্তু রয়েছে কখন রয়েছে আমাদের মৃত্যু কখন রয়েছে সামনে রয়েছে কখন হবে 3 তারিখ মাস 7 আমার আপনার জানা আছে আমরা তো দুনিয়া এই কথা আমার একবার স্মরণ নাই যে আরে আমি তো মৃত্যুবরণ করবো যে কোনো মুহূর্তে আমার মালিক আমাকে রাখ দিতে পারেন আপনার চলে আসো দেওয়া চলে আসো দোকান বন্ধ হয়ে যাবে তোমার না দোকান করা সুযোগ হবে না ইন্নালি যাবে আসলে নামাজ পড়তে না জানাতে হবে এখন কত নামাজ পড়তে দোকান করছো তুমি তো জানো না তোমার আসলে নামাজ পড়তে না জানাতে হবে ঠিক কি না এসব পর্যন্ত দোকান করেছো আগামীকালের জন্য দোকানকে রেডি করে আসছো আগামীকাল সকাল যায় দোকান খুলবা এসব নামাজ পড়ে দোকান থেকে আসলা আগামীকাল আর তোমার জন্য আসবে না সবার জন্য আসবে তুমি কবরটা পেয়ে যাবে ঠিক কি না কিয়ামত পর্যন্ত সূর্য উদয় হয়ে যাবে ঠিক কি না বলেন দিন আর রাত আসবে কিন্তু আমি থাকবো না ঠিক কি না বলেন আমি না থাকলে সবাই থাকুক আমার কি লাভ বলেন আমি না সবাই আছে আমার কি লাভ আমার কি লাভ আমাদের কাঁধে করে নিয়ে রাখি আসবো